নমস্কার বন্ধুরা, পিঙ্কি রন্ধনশালা আপনাদের সকলকে স্বাগত। আজ আমি মুসুরির ডাল সেদ্ধ দিয়ে আপনাদের একটি সুন্দর রেসিপি করে দেখাবো। বন্ধুরা, তরকা তো সবসময় চট করে বললেই তো বাচ্চারা অনেক সময় বলে মা একটু তরকা করে দাও। সবসময় তার ডাল ঘরে থাকেও না বা ভেজানোও থাকে না, সেই জন্য এই মুসুরির ডাল দিয়ে আমি আজকে আপনাদের একটু তরকা বানিয়ে চটজলদি কীভাবে তরকাটা বানিয়ে আপনি বাচ্চাদের দিতে পারবেন সেই রেসিপিটাই করে আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে বন্ধুরা দেখুন, আমি মুসুর ডালের তরকা করতে মুসুরির ডাল সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি, আর এখানে ছ কোয়ার মতন রসুন নিয়েছি, আর নিয়েছি আদা, একটা ডিম, আর একটা কুচনো পেঁয়াজ। তাহলে বন্ধুরা চলে যাই রান্না। কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে রেখেছি, ডিমটা দিয়ে দিলাম। এটা একটু ঝুড়ি মতো করে নেব, ডিমটাকে একটু ঝুড়ি করে নিচ্ছি। ডিমের ভুজিয়াটা হয়ে গেছে, দিয়ে দিলাম কড়াইতে আর একটু সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি কুচনো পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। আমি এখানে বড় বড় সাইজের তিনটে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজ আর লঙ্কাটা আমি একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আদা রসুনটা দেখুন আমি গ্রেট করে রেখেছি, সেই আদা রসুনটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। একদমই চট জলদি হয়ে যায় বন্ধুরা, একটু ফাঁকিবাজি রান্না বলতে পারেন, ঝট করে হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোটাকে দিয়েও একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম বন্ধুরা স্বাদ মতো লবণ, যেহেতু ডালটা লবণ দিয়ে সেদ্ধ করেছি সেই জন্য সামান্য পরিমাণ একটু দিয়ে দিলাম লবণ। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়েও ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম হাফ চামচের মতন জিরের গুঁড়ো, দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় বন্ধুরা, ওই কারণে। এবার মশলাটাকে ভালো করে একটু কষে নেব। মশলাটা দেখুন ভালোভাবে কষে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু তরকা মশলাটা দিয়েও বেশি নাড়াচাড়া করব না বন্ধুরা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ডিমের ভুজিয়াটা দিয়েও একটু কষে নিচ্ছি। মশলাটা এবার ভালো করে কষে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ একটু চিনিটা বন্ধুরা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। চিনিটা দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। মুসুর ডালটা দিয়ে এবার আমি মশলাটার সাথে ভালো করে মিশিয়ে দেবো। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ একটু জল। খুব বেশি জল দেবো না, সামান্য পরিমাণ একটু জল দেবো। এবার আমি ডালটাকে একটু ফুটতে দেবো। মুসুর ডালের তরকাটা দেখুন বন্ধুরা ফুটে উঠেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু এই তরকা মশলা সামান্য পরিমাণ, আর দিয়ে দিলাম আমি একটু কুচনো ধনেপাতা। রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে বন্ধুরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধনেপাতাটা দিয়ে একটু ফুটিয়ে গ্যাসটা অফ করে দেবো। চট জলদি রান্না বন্ধুরা, ঘরে সবসময় তো আমাদের তরকার ডাল থাকে না, আর বাচ্চারা বলে মা একটু তরকা করে দাও, তখন এই মুসুরির ডাল সেদ্ধ করে চট জলদি আপনারা এইভাবে বানিয়ে দেবেন। বাচ্চারাও খুশি হয়ে গেল, আমরাও খুশি হয়ে যাই, সেইটাই হচ্ছে বড় কথা। তা বন্ধুরা, রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই ডালটা এবার আমি সার্ভ করে নেব। দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিও। দেখুন বন্ধুরা, আমি মুসুর ডালের তরকা সার্ভ করে নিয়েছি। এই রেসিপিটা যারা ফেসবুক থেকে বন্ধুরা দেখবেন তারা আমার পেজটিকে অবশ্যই একটু ফলো করে দেবেন বন্ধুরা, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।